অর্থের বিনিময়ে হত্যাচেষ্টা মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিএনপি সক্রিয় কর্মী হিসেবে প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগ উঠেছে। চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক নিজেদের সক্রিয় কর্মী বলে অভিহিত করেছে। এটা জঘন্য, নিন্দনীয় এবং ঘৃণিত একটি কাজ, যেটা আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটি চক্রান্ত। এ নিয়ে বিএনপির জ্যেষ্ঠ কয়েকজন নেতার বিরুদ্ধে অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বলছেন, ভুলবশত ছাত্রলীগ নেতার নাম আসায় প্রত্যয়ন প্রত্যাহার করা হয়েছে। যেটা আমরা দিই নাই এবং এটা আমাদের ভুলবশত, এই কাগজ আমাদের লেনদেনের কোনো সুযোগ নাই। যদি কোনো দুর্নীতির লেশমাত্র আমাদের মাঝে থাকতো, হয়তোবা দল আমাদেরকে এই দায়িত্ব দিত না এবং এই দায়িত্ব পালন করতে পারতাম না। স্বাক্ষর জাল করে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে বলে জানান চম্পাপুল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মাসুম। কোথাও থেকে কোনো কাগজ সংগ্রহ করতে বা স্ক্যান করে সিগনেচার মিলে নিয়েছে, আমরা এটা কোনো দপ্তরে বা কোনো প্রেসে বা কোনো কর্তৃপক্ষের কাছেই তো দেই নেই। 2023 সালের 28 অক্টোবর দুপুরে পল্টন এলাকায় হত্যাচেষ্টার ঘটনা দেখিয়ে গেল 8 মে পল্টন থানায় একটি মামলা করেন কলাপাড়া উপজেলার মহিপুর থানার মুয়াজ্জেমপুর গ্রামের বেলাল হোসেন। মামলার পর এ তালিকা থেকে 8 জনকে অব্যাহতি দিতে 12 জুন চম্পাপুল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের পক্ষে সুপারিশ করেন। তালিকার 5 নম্বরে সাব্বির নামে রয়েছে বলে জানান বেলাল হোসেন। গোলাম রাব্বি খান, যে সাবেক ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক ছিল, চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক নিজেদের সক্রিয় কর্মী বলে অভিহিত করেছে। এটা জঘন্য, নিন্দনীয় এবং ঘৃণিত একটি কাজ। বিএনপির একজন ইউনিয়ন পর্যায়ের নেতা, তাদের দ্বারা এটা কখনোই জাতি আশা করে না। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। রাজীব বিশ্বাস, কালবেলা।